আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমারই মতো আপনারা ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আমি আজকে টমেটোর চারা লাগাবো এবং আমি কি করে লাগাচ্ছি আমার পদ্ধতিটা আপনাদের কাছে শেয়ার করব। এবং এই চারাগুলো আমি ইনডোরে বড় করেছি, যেহেতু প্রচণ্ড বৃষ্টিতে চারাগুলো নষ্ট হয়ে গেছে আমার দুইবার বসানোর পরে। আমি থার্ড টাইম এই চারাগুলো আমি ইনডোরে রেখে বড় করেছি। এখন দেখি গাছ এত লম্বা হয়ে যাচ্ছে, এখনই প্রতিস্থাপন না করলে চারাগুলো বেশ লম্বা লম্বা হয়ে যাবে। আমি সেগুলোকে 3G 2G কাটিং করতে পারবো না, সেই কারণে বৃষ্টি তারপরেও আমি লাগিয়ে দিচ্ছি। টানা কয়েকদিন বৃষ্টির পরে মাঝে প্রায় 3 থেকে 4 দিন বৃষ্টিটা হয়নি। আমি কলেজ থেকে ফিরে দৌড়ে ছাদে আসলাম আকাশ মেঘলা দেখে, কারণ আজকেই বৃষ্টিটা নামার সম্ভাবনা। কিছুটা হলেও টবের মাটি শুকনো হয়েছে, ঝরঝরে ওরকম করতে পারিনি, কিন্তু কিছুটা হলেও শুকনো হয়েছে 4 দিনের বৃষ্টি না হওয়ার ফলে। এই জন্য আমি ভাবলাম আজকেই লাগিয়ে দিই। টানা কয়েকদিন বৃষ্টি না হওয়াতে মাটি কিছুটা হলেও ঝুরঝুরে হয়েছে। আমি আজকেই লাগাবো ভাবছি টমেটোর চারাগুলো। এইটার ভিতরে আমার ঢেঁড়সের গাছ ছিল, যত রকম শিকড় আছে সব আমি আলাদা করে নিব। তারপর এটার সাথে ভার্মি কম্পোস্ট এবং সবজির কিছু দিয়ে তারপর আমি টমেটোর চারাটা লাগাবো। এছাড়া কোনো উপায় নাই, কারণ এটাই আমাকে করতে হবে। আর এখানে কিছু চারা উঠেছে বীজ থেকে, চারাগুলো আমি যত্ন করে রেখে দেবো গ্রাফটিংয়ের জন্য। যদি গ্রাফটিং করি বা সাকসেস হই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুটো পাত্র আমি আপনাদের সামনেই রেডি করেছিলাম বাগানের কাঁচা পাতা এবং শুকনো পাতার সমন্বয়ে। কিছু ছিল হচ্ছে আমার গোবরের পানি, আর হচ্ছে কিছু সবজির খোসা। এই দিয়ে আমি এই পাত্রটা রেডি করেছি। আমি সরাসরি এখন টমেটো চারাটা এর মধ্যেই বসিয়ে দিব এবং টানা 2 মাস আমার আর কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না। এই প্রসেসে যদি আপনারা করেন, এইভাবে বেডটা রেডি করেন, তাহলে টানা 2 মাস শুধু নর্মাল পানি দিলেই সবজিটা অতি তাড়াতাড়ি এবং দ্রুত বাড়বে। কোনো সারের প্রয়োজন হবে না, ঘাটতি হবে না। শুধু একটুখানি আপনারা হিউমিক অ্যাসিড যদি দিয়ে দিতে পারেন নিড়ানি দিয়ে, কারণ হিউমিক অ্যাসিডটা গোড়াকে মজবুত করবে এবং সহজে শিকড়টা খাবারটা গ্রহণ করতে পারবে। আপনারা অনায়াসে এটা দেন। তারপরে 2 মাস পর থেকে সরিষার তরল সারটা ইউজ করে যান। তারপর অল্টারনেট করে আপনারা যে কোনো সার, সেটা আপনারা যদি জৈব সারে বাগান করতে চান জৈবটাও দিতে পারেন, কেউ রাসায়নিক সার ইউজ করতে চায় সেটাও আপনারা করতে পারেন। কিন্তু টানা 2 মাস এই পদ্ধতিতে যদি আপনারা প্রতিস্থাপন করেন চারা, তাহলে কোনো সারের প্রয়োজন হবে না, নর্মাল পানি দিলেই চলবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো চারা লাগানো হয়ে গেল। এবং চারা লাগানোর পরে মাটিতে যাতে কোনো ফাঁকা না থাকে, যতটা সম্ভব আপনারা চেপে চেপে দিবেন। এই হচ্ছে আমার দ্বিতীয় পাত্রটা, এটাও আমি রেডি করেছিলাম একই সাথে দুটো। এখানেও আমি দুটো চারা টমেটোর দিব। এবং মাটিটা দেখেন কত সার সংযুক্ত করা মাটির ভিতরে, এবং খুবই উর্বর মাটি। এইরকম মাটিতে যদি চারা প্রতিস্থাপন করা হয় আসলেই কোনো সারের প্রয়োজন হবে না। এবং ধাপে ধাপে টমেটোর চারাগুলা কি করে যত্ন নিতে হয়, কি করে ফলন বৃদ্ধি করাইতে হয়, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি সাকসেস হই আমি A to Z সবই শেয়ার করব, কোনোটাই আপনাদের কাছ থেকে আমি হাইড করব না। আমি যদি ফলন না পাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি পর্যাপ্ত ফলন হয় সেই আনন্দটাকেও আপনার সাথে শেয়ার করব। ধাপে ধাপে আমি কি করে যত্ন করি, কিভাবে গাছটাকে বড় বড় করছি, কিভাবে সার প্রয়োগ করছি, কিভাবে কীটনাশক প্রয়োগ করছি, কিভাবে ফলনটা পাচ্ছি, আমি সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এইভাবে আমার 4টা টমেটোর চারা লাগানো হয়ে গেল। এটা সেই যেটার মধ্যে আমার ঢ্যাঁড়সের চারা ছিল। এটা হচ্ছে আরেকটা মেথড। ওটা গেল একটা মেথড যেটা আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম, বা গার্ডেনের কাঁচা পাতা এবং শুকনো পাতা এবং সবজির সমন্বয়ে আর কিছু গোবরের পানির সমন্বয়ে। আর এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, আরেকটা মেথড। এটাও আপনারা ইনস্ট্যান্ট লাগাতে পারেন। এভাবে মাটিগুলো ঝুরঝুরে করে নিয়ে কিছু কম্পোস্ট মিশিয়ে এর চতুর্দিকে আপনারা এখন সবজির খোসাগুলো দিয়ে দেন। আমি যেভাবে সবজির খোসা দিচ্ছি, মাটির উপরিভাগে এভাবে দিয়ে তার উপরে একটু ভার্মি কম্পোস্ট আর একটু মাটি দিয়ে আপনারা এটা চেপে চেপে বসিয়ে দেন। কোনো ফাঁকা যেন না থাকে, ফাঁকা থাকলেই ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। আর টমেটোর চারা লাগানোর
একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা হলো টমেটোর চারাকে যতটা সম্ভব গভীরে আপনারা দিবেন। কারণ টমেটোর চারার চতুর্দিক থেকে কিছু শিকড় বের হয়। এই শিকড়গুলা বের হতেই থাকে, সেই জন্য যতটা সম্ভব মাটিটা একটু গভীরে চারাটা প্রতিস্থাপন করতে হয়। সেটার জন্য গাছটা যেমন হেলদি হবে, ফলনও তেমন ভালো হবে। আপনারা এটা অবশ্যই ফলো করবেন। অন্যান্য গাছের ক্ষেত্রে এই রুলসটা ফলো না করলেও হয়, একমাত্র টমেটোর চারার ক্ষেত্রে টমেটোর চারাটা একটু গভীরে প্রতিস্থাপন করতে হয়। এই তো হয়ে গেল আমার চারাটা লাগানো। আপনারা দেখেন আমি মাটি দিচ্ছি, মাটি দিয়ে সবজির খোসাগুলো সব চেপে চেপে ঢেকে দিচ্ছি যাতে কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলেই পচন হবে, গোড়াটা আক্রান্ত হয়ে যেতে পারে ছত্রাকের আক্রমণে। সেই জন্য যতটা সম্ভব গোড়াটা চেপে চেপে দিবেন যাতে এখন আমি একই পদ্ধতিতে আরেকটা পাত্র আমি টমেটোর চারাগুলা লাগাবো। এই তো আমার সবজির খোসাগুলো ঢাকা হয়ে গেল। আমার এই টবে যে ৩টা চারা হয়েছে আমি আলাদা একটা কাপে এটা প্রতিস্থাপন করব। যদি বড় হয় একটু বড় পাত্রে আমি আবার লাগাবো নতুন করে, এবং গাছটা যথেষ্ট একটু বড় হলে তারপর আমি এটাকে গ্রাফটিং করব। হ্যালো মাই ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই পথ চলায় আপনারা সহযোগিতা করবেন আশা করি। কারণ আপনাদের একটা কমেন্ট পেলে আমাদের খুবই উৎসাহ লাগে, খুবই আনন্দ লাগে মনে, যে কেউ তো আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে, একটা কমেন্ট করেছে। ৩টে কমলা লেবুর চারা আমি আলাদা আলাদা ওয়ান টাইমের কন্টেনারে প্রতিস্থাপন করে দিলাম। একটু বড় হলে আমি ফাইনাল পটিং করব, এবং চারাটা বেশ বড় হলে ৩টা চারাই আমার গ্রাফটিং করার ইচ্ছে আছে। দেখা যাক আমি পারি কিনা, সফল হই কিনা। আমি অবশ্যই আপনাদেরকে সেই মেথডটা আমি দেখাবো। আমি এইভাবে একটা আমের চারা প্রতিস্থাপন করেছি। সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ৩টা চারা লাগিয়েছিলাম আমের, 2টো মরে গেছে, আরেকটা গ্রাফটিং বেশ ভালোই হয়েছে। এখন দেখা যাক ফলন হয় কিনা। চারাটা আমি আপনাদের সাথে সেভারাল টাইম শেয়ার করেছি, মানে কিছু করতে পারলে সেটা যদি সাকসেস হয় মনে খুবই আনন্দ হয় আপনাদের সাথে শেয়ার করে। আমি দ্রুতই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি, কারণ আকাশটা প্রচণ্ড মেঘলা। যখন তখন জোরে একটা বৃষ্টি নামবে। আকাশ প্রচণ্ড করে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কিছু করার নাই, তার মধ্যেও কাজ করছি, কারণ বৃষ্টি যদি পড়ে যায় তাহলে আবার ২-৩ দিন আমাকে ওয়েট করতে হবে, কারণ মাটিগুলো আমি কোনো শেড নাই যে শেডের নিচে রেখে মাটিগুলো শুকোবো। এই তো আমার হয়ে গেল চারাগুলা শিফট করা। এখন টমেটো চারাতে আবার ফিরে আসছি। টমেটোর চারাগুলো আজকে লাগাতেই হবে। এই হচ্ছে আরেকটা কন্টেনার যেটার মধ্যে আমি আবার সবজি খোসা টোসা দিয়ে রেখেছিলাম। এখন কিছুটা ভার্মি কম্পোস্ট দিব, দিয়ে একটা চারা এটা লাগিয়ে দিব। এটা আমি ইনডোরে রাখবো আমার বারান্দায়। আমি বারান্দাতেও ২-১টা টমেটো গাছ প্রতি বছরই রাখি, এবারও রাখবো। রাখার একটা কিন্তু উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যখন টমেটোগুলা বড় হয় এবং পাকে, সেই যে লাল টমেটোগুলা সেটার আকর্ষণে কয়েকটা পাখি এসে বারান্দায় ওই কিচিরমিচির করতে করতে কয়েকটা টমেটো একটু হলেও খেয়ে যায়। এই দৃশ্যটা মাঝে মাঝেই আমার চোখে পড়ে। সেই আনন্দটা আমি আপনাদের সাথে যদি পারি শেয়ার করব। আমি আশা করব আমারই মতো আপনারা ফল, ফুল এবং সবজি গাছ লাগাবেন। যদি সম্ভব হয় বেলকনিতে ১টা-২টো গাছ রাখুন। মনে অনেক প্রশান্তি আসবে, মনটা ভালো থাকবে, এবং সেই ফুল ফল যখন আপনার মনকে রাঙিয়ে দিবে আপনার অনিদ্রা কেটে যাবে। এই তো আমার লাগানো হয়ে গেল বেলকনির জন্য একটা টমেটোর চারা। এটা আমি বেলকনিতে রাখবো। সাথে কিছু ফুলের গাছও আমি বেলকনিতে রাখি, সেটাও শেয়ার করব কি কি গাছ থাকে আমার বেলকনিতে। আর একটা শুধু বেলকনি সমানে একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব বেলকনিতে আমার কি কি গাছ আছে। এই তো এই টবটার মধ্যে যে চারা ৩টে ছিল কমলা লেবুর, সেই চারা ৩টে উঠিয়ে ফেলে মাটি অর্ধেক করে নিয়ে ঝুরঝুরা করে আমি কিছু ভার্মি কম্পোস্টে অ্যাড করে নিয়েছি। এখন টমেটোর চারা এখানে লাগিয়ে দিব। চারা লাগানোর ক্ষেত্রে একটাই লক্ষণীয় বিষয় আমি আবারও বলছি, এটা হচ্ছে যতটা গভীরে লাগানো যায় ততটা গভীরে আপনারা চারাটা লাগাবেন। কারণ টমেটোর চারিদিক থেকে অনেক শিকড় বের হয়। এটার জন্য গভীরে লাগালে চারাটা যেমন মজবুত হবে এবং শিকড়ের মাধ্যমে গাছ পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারবে। না হলে এখানেও আমি প্রায় ২টো চারা প্রতিস্থাপন করব, ২টো চারা লাগাবো। এই তো একটা লাগাচ্ছি, এবং যতটা সম্ভব গোড়ার মাটিটা দিয়ে গোড়াটা ঢেকে দিতে হবে ভালো করে। এই তো লাগানো হয়ে গেল। এই বছর বৃষ্টির জন্য শাক লাগাতে পারছি না।
লাল শাক, পালং শাক, ডাঁটা শাক। কারণ আমি এর মধ্যে ২-৩ বার বীজ বপন করেছিলাম। যতবার করেছি ততবারই বৃষ্টি এসে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। ভাবছি একদম বৃষ্টি ভালো হলে তারপর আমি শাক লাগাবো। এই তো আজকে এই দিয়েই শেষ করছি ভিডিওটা। কুমড়ো গাছের পরিশেষে কুমড়ো গাছের যত্নটা আপনাদের একটু দেখাতে পারলাম। এই কুমড়ো গাছ আমার লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে। ভাবলাম কিছুটা সবজির খোসা রয়েছে, এটা গুঁড়োতে দিয়ে দেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। সেজন্য আরো আমার কাছ থেকে আরো বেশি উৎসাহ পায়।